শিশুদেরকে নিয়ে মারা যখন পুষ্টিবিদদের কাছে আসেন অথবা ডক্টরের কাছে হয়তো অন্য সমস্যা নিয়ে গিয়েছেন, তার মধ্যে কমন ২-৩টা সমস্যা বা প্রশ্নের মধ্যে একটা থাকে, আমার শিশু ভাত খেতে চায় না, একদমই ভাত খেতে চায় না। এখন আসলে মাদেরকে তখন আমরা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, কারণ মা বুঝলেই আমার শিশুর জন্য ভালো। মাকে তখন জিজ্ঞাসা করি যে ভাত খেতে চায় না বলতে আপনারা কি বোঝেন? অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে, যে পরিমাণ ভাত একজন অ্যাডাল্ট হিসেবে আমরা খাই, মা এক্সপেক্ট করেন তার শিশুও ১ প্লেট ভাত খেয়ে ফেলবেন। অথচ শিশুটার বয়স হয়তো ১ বছর ১২ মাস মাত্র। সেক্ষেত্রে আপনাকে এই কোয়ান্টিটির বিষয়টা খেয়াল করতে হবে যে আসলে একটা শিশুর জন্য ১ কাপ ভাত প্রয়োজন নাকি হাফ কাপ ভাতটাই হচ্ছে তার জন্য এই বয়সের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ঠিক। তো আমরা সেটাকে কাউন্সেলিং করি। দ্বিতীয়ত আমরা তখন জিজ্ঞাসা করি যে, "আচ্ছা ও তো ভাত খায় না। তাহলে ও সারাদিন কি খায়?" শুনলাম যে সে কিন্তু রুটি দিয়ে একটু সবজি খেতে পছন্দ করে। তাকে যদি ব্রেডে একটু হানি মিশিয়ে দেওয়া যায়, হানি দিয়ে যদি দেওয়া যায়, সে ওই ব্রেডটা খেতে পছন্দ করে। অনেক শিশু পিনাট বাটার অথবা রেগুলার যে জ্যাম জেলি দিয়েও কিন্তু নরমাল রুটি অথবা ব্রেড খেতে পছন্দ করে। অনেক শিশু আছে যারা আলু পছন্দ করে। সেটা ফ্রেঞ্চ ফ্রাই হোক, সেটা ম্যাশড পটেটো হোক, সেটা আলুটাকে একটু ভর্তা করে যদি ওটার সাথে সবজিও দিয়ে দেওয়া যায় সে কিন্তু খেয়ে ফেলে। তার মানে আপনার শিশু কোনো না কোনো ধরনের কার্বোহাইড্রেট খাচ্ছে। ভাত, আলু, রুটি, মুড়ি, বিস্কিট, চিড়া এগুলো সবই হচ্ছে ভালো শর্করার উৎস। এবং শর্করা আসলে আমাদের শরীরে এনার্জি। আমরা যে সারাদিন কাজ করি, আমার ব্রেন কাজ করে, আমার সমস্ত হরমোন এনজাইম কাজ করছে, শরীরের সব কাজগুলোর জন্য যে অ্যাক্টিভিটি দরকার, সেইটার পেছনে কাজ করে এই শর্করা জাতীয় খাবারগুলো। তখন আমরা মাকে বুঝিয়ে বলি যে আপনার শিশু সারাদিনে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ যতটুকু দরকার, সেটা সে যেকোনো সোর্স থেকে নিতে পারে। সেটা হতে পারে পাউরুটি, সেটা হতে পারে রেগুলার রুটি, পরাটা, সেটা হতে পারে ভাত, আলু অথবা সেটা হতে পারে সে যদি পছন্দ করে চিড়া বা বিস্কিট। এখনকার শিশুরা প্রচুর পরিমাণে কেক, পিজ্জা, স্যান্ডউইচ এগুলো পছন্দ করে। এই প্রত্যেকটাই কিন্তু রিচ সোর্স অফ কার্বোহাইড্রেট। একই সাথে কিন্তু ফ্যাট জাতীয় খাবারও ওরা একসাথে খেয়ে ফেলছে। সুতরাং ভাত খেতে হবে বিষয়টা এরকম না। আবার এই যে স্যান্ডউইচ, পিজ্জা এগুলো কি আপনি বাইরে থেকে কেনাবেন? না। তখন আমরা মাকে কাউন্সিল করি যে আপনি বাসায় ফ্রেশ তৈরি করে দেন। ও স্যান্ডউইচ খেতে পছন্দ করে, কোনো অসুবিধা নেই। ফ্রেশ ব্রেড এবং হচ্ছে তার সাথে আপনি বাটার অথবা হচ্ছে চিজের যে স্লাইস দিবেন এবং সাথে চিকেন দিয়ে দিলেন। তাহলে চিকেনের সাথে আরো দেখতে সুন্দর লাগে যদি টমেটো এবং লেটুস পাতা আপনি দিয়ে দিতে পারেন। স্যান্ডউইচটা বাসায় তৈরি হলো, ফ্রেশ হলো। আমার শিশুর পছন্দ মতো খাওয়া হলো এবং সে কার্বোহাইড্রেট, ফ্যাট একই সাথে কিন্তু প্রোটিন যেটা চিকেন এবং সবশেষে কিছু ভিটামিনস মিনারেলসও পেয়ে যাচ্ছে টমেটো লেটুস পাতা থেকে। একটা সিঙ্গেল খাবারে কিন্তু আপনি শিশুকে সবকিছুই দিতে পারলেন। আসলে এই কনসেপ্টটা থেকে আমরা একটু বাইরে আসি। শিশুকে প্রতি বেলায় স্পেসিফিক্যালি দুপুরের খাবার আর রাতের খাবারে আলু বা হচ্ছে অন্য কোনো কিছু খাওয়ানো যাবে না, শুধু ভাতই খাওয়াতে হবে। এই বিষয়টা আসলে ঠিক না। শিশুর পছন্দ অনুযায়ী তাকে যদি তার খাদ্যটা নির্বাচন করে দেন, একটু ভার্সেটাইল করে দেন, তার পছন্দকে প্রাধান্য দেন, তাহলে কিন্তু শিশুর যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোই ঠিক থাকবে। এবং এই কমপ্লেইনটা নিয়ে আসলে মাদেরকে চলতে হবে না যে আমার শিশু কিছুই খায় না অথবা আমার শিশু সারাদিনে ভাত খায় না। আপনার শিশুর জন্য আপনি বেস্ট জাজ। তো ডিসাইড করে এবং ডিসকাস করে আপনার শিশুর খাদ্য তালিকা তৈরি করে ফেলুন।